মালদার গাজলে হঠাৎই রাজনৈতিক পোস্টার ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। মশাই, আপনার দলের যারা সমর্থক তারা পোস্টার ছাড়ছে আর আপনি বলছেন তৃণমূল করেছে। তৃণমূল কংগ্রেসের কি খেয়ে দেয় কাজ নেই নাকি? গাজল বিধানসভা এলাকায় একাধিক জায়গায় লাগানো হয়েছে হলুদ রঙের পোস্টার, আর সেই পোস্টারে লেখা গাজল বিধানসভায় বিজেপির বিধায়ক প্রার্থীর নতুন মুখ চাই। এই পোস্টার সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। প্রশ্ন উঠছে, এটা কি বিজেপির অন্তর্মহলের ক্ষোভ নাকি বিরোধীদের রাজনৈতিক চাল? এই পোস্টার কে বা কারা লাগিয়েছে তা এখনো স্পষ্ট নয়। এই পোস্টার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। এই পোস্টার ঘিরে বিজেপি এবং তৃণমূল দুই পক্ষই একে অপরকে দোষারোপ করতে শুরু করেছে। এই পোস্টার নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেববর্মন। তিনি জানিয়েছেন, এই পোস্টারের বিষয়টি তিনি শুনেছেন, কিন্তু এটি বিজেপির কোনো কাজ নয়, বরং তাদের দাবি বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য তৃণমূলই এই ধরনের কাজ করেছে। বিষয় হচ্ছে যে আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের দ্বারাই খবরটা পেলাম যে গাজলের বিভিন্ন জায়গায় নাকি এরকম পোস্টার করেছে যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বদল চায়। এই কাজটা ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী প্রথমত করতেই পারে না, কারণ আমাদের কর্মীরা একটা নির্দিষ্ট আদর্শে বিশ্বাস করে এবং সেই আদর্শেই তারা রাজনীতিটা করে। কিন্তু হয়তো আমার সাথে আমার দলেরই কোনো মানুষের কোনো কারণে আর তাদের মনক্ষুণ্ণ হয়েছিল, যে কারণে তারা বিগত দিনে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছিল। সেই ক্ষোভ প্রকাশটাকে কাজে লাগিয়ে বর্তমান শাসক দল তৃণমূল, যাদের মাটি নেই এই গাজল বিধানসভায়, তারা আর সেই ইস্যুটাকে ধরে নিয়ে গাজলের মানুষকে বিভ্রান্ত করছে। এবং দলীয়ভাবে এরকম কোনো নির্দেশ এখনো পর্যন্ত নেই যে প্রার্থী বদল বা অন্য কিছু। আগামী দিনে দল চিন্তাভাবনা করে আর ভারতীয় জনতা পার্টির প্রার্থী এখানে ঘোষণা করবে। কিন্তু শাসক দলের যে সমস্ত বন্ধুরা যারা নিজেদের মাটি খোঁজার জন্য এরকম জঘন্য চক্রান্ত করছে, আগামী দিনে তাদের যদি আমরা এটা প্রমাণ পাই, তাহলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি করি। এবং এই ধরনের কাজের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী কোনোভাবেই যুক্ত থাকতে পারে না বলে আমার ধারণা। এই ইস্যুতে সরব হয়েছেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু। তিনি বলেন, যদি বিজেপির বিধায়কের বিরুদ্ধে পোস্টার লাগানো হয়ে থাকে তাহলে সেটি বিজেপির নিজেদের কর্মীরাই লাগাচ্ছেন। মশাই, আপনার বিরুদ্ধে আপনার দলের প্রার্থীরা, আপনার দলের যারা কর্মী, আপনার দলের যারা সমর্থক তারা পোস্টার ছাড়ছে আর আপনি বলছেন তৃণমূল করেছে। তৃণমূল কংগ্রেসের কি খেয়ে দেয় কাজ নেই নাকি? আপনি সারা 5 বছর ধরে মানুষের সাথে থাকলেন না, মানুষের পাশে থাকলেন না। কিছুদিন আগেও তো আপনার বিরুদ্ধে প্রায় 700 থেকে 800 বিজেপি কর্মীরা রাজনৈতিকভাবে সভা করে আপনার বিরুদ্ধে আচরণ করেছে। মানুষের পাশে না থেকে নিজের দলের কাছে অপ্রাসঙ্গিক হয়ে গিয়ে আপনি যদি এখন অন্য দলের নামে দোষ দেন, এটা তো চরম নিন্দনীয়। শুধুমাত্র আপনি বলে না, বাংলার মাটিতে এসআইআর নিয়ে আপনারা যা করেছেন তাতে মানুষের ভোটাধিকার কাটার যে চক্রান্ত করেছেন তার বিরুদ্ধে যেখানে আপনারা দাঁড়াবেন সেখানে মানুষ দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে আপনাদেরকে পরাস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসাবে। এটা শুধু সময়ের অপেক্ষা। বিজেপির যিনি এমএলএ অল্প ভোটের ব্যবধানে কারণবশত গতবার আমাদের ভুলের কারণে জিতে গেছে। এমনিতে গাজলের মানুষ ওনার মুখই দেখতে চায়, সর্বস্তরের মানুষ, আরো পার্টির লোক তো আরো দেখতে চায় না, তাই নতুন মুখের খোঁজ করছে। আর বিশেষ করে নতুন মুখ এই কারণে খুঁজতে হবে যে এসআইআর নামে এভাবে বিজেপিরা গোটা পশ্চিমবঙ্গের সাধারণ বাঙালিদেরকে মেরে ফেলার ভিন্ন চক্রান্ত করেছে। এই মুখগুলো মানুষ এখন ঘৃণা করছে বিজেপির না, তাই হয়তো ওদের পার্টির লোক লিখেছে। ওই ধরনের একটা এমএলএ যা আগামী দিনে আমাদের বিরুদ্ধে দাঁড়ালে 50,000 ভোটে আমরা হারাবো, এমনিতে তার পরিবর্তনের জন্য টিএমসিকে লিখতে হবে, তৃণমূল কংগ্রেসে কিছু লিখতে হবে। হ্যাঁ, বলে স্বাভাবিকভাবে এখানে আমাদের কোনো প্রশ্নে উঠে না। তাদের দলে যে অন্তর্গ্রহ আছে, তাদের মধ্যে যে লড়াইটা আছে, কে এমএলএ টিকিট নিবে, এই লড়াই থেকে নতুন মুখের নাম চেয়েছে। আর ওকেও পালাতে হবে, কারণ এসআইআর নামে আগামী দিনে যদি ভোট মানুষের না উঠে, ভোটে সাবডিভিশন থেকে যায়, তাহলে বিজেপিকে খুঁজে খুঁজে মানুষ মারবে রাস্তাঘাটে সাধারণ মানুষের। আমি বিজেপির আমন্ত্রণের ব্যাপার আছে, সে ব্যাপারে আমরা ঢুকতে চাইছি না। কিন্তু এই প্রার্থী তারা কেন চাইছে না, সাধারণ মানুষ চাইছেন। এখন আমাদের এখানে কোনো ফ্যাক্টরি নয় যে বলছে তৃণমূল বলেছে। এইরকম একটা প্রার্থী, যে প্রার্থীকে
মানুষ গ্রহণযোগ্যই করছে না, সে মানুষ থেকে দূরে সরে গেছে, তার বিরুদ্ধে টিএমসি লিখতে হবে। সেই জায়গায় প্রার্থী আছে, সে যোগ্যতা সে প্রার্থীর আছে। তাদের দল কে লড়ালড়ি নিজেরাই করছে, অন্ত্রক্লহ অন্ত্রদ্বন্দ্ব, দলের মধ্যে ভাগাভাগি। আমাদের দল লিখেছে, এখানে তৃণমূলের কোনো দায়িত্ব নেই এবং তৃণমূলের মধ্যে ঢুকবেও। এই পোস্টার ঘিরে এখন গাজলের রাজনৈতিক পরিবেশ বেশ উত্তপ্ত। রাজনৈতিক মহলের একাংশের মতে এটি হতে পারে বিজেপির অভ্যন্তরীণ অসন্তোষের বহিঃপ্রকাশ, আবার অন্য অংশের মতে আগামী বিধানসভা নির্বাচনে আগে রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে চাপে ফেলতেই এই ধরনের পোস্টার রাজনীতি। সব মিলিয়ে গাজলের এই পোস্টার এখন বড় রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। যদিও এখনো পর্যন্ত স্পষ্ট নয় এই পোস্টারের নেপথ্যে কারা রয়েছে, কিন্তু এই পোস্টারই যে পুরো এলাকার রাজনীতিকে নাড়িয়ে দিতে পারে, গাজলের এই ঘটনায় তারই প্রমাণ দেয়। আগামী দিনে এই বিতর্ক কোন দিকে যায় সেদিকেই এখন নজর থাকবে রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।